চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত 12/5/2024 তারিখে। আবেদন করার শুরু এবং শেষ তারিখ রয়েছে। আবেদন করা শুরু অনলাইনের মাধ্যমে, জমাদান শুরুর তারিখ ও সময় 16/5/2024 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবে, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবে। এখানে সর্বোচ্চ 60টি পদ রয়েছে এবং পদের সংখ্যা রয়েছে 91টি, এবং যেখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে সর্বনিম্ন যে পদটি রয়েছে, আমরা যদি এটা একটু ফলো করি, গাড়ি চালক রয়েছে, যেখানে পদের সংখ্যা রয়েছে মাত্র একটি, এবং গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 6 নম্বর যে ক্যাটাগরি রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে সর্বোচ্চ 78টি পদসংখ্যা রয়েছে, গ্রেড 16তম, এবং বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। HSC পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারীতে। 5, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা রয়েছে একটি, গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটারে MS ও অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় অনূন্য 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4, স্টোর কিপার, যেখানে পদসংখ্যা রয়েছে 6টি, গ্রেড 16তম, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, স্টোর কিপার পদাধিকারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3, কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে পদসংখ্যা রয়েছে একটি, গ্রেড 15, বেতন স্কেল রয়েছে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2, পরিসংখ্যানবিদ, পদসংখ্যা রয়েছে 2টি, গ্রেড 14তম, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। প্রথম যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে পদের সংখ্যা রয়েছে 2টি, গ্রেড 13তম, বেতন স্কেল রয়েছে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। গ, কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে অনূন্য 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম একটু বলে দিব। এর পূর্বে এখান থেকে আপনারা আবেদনের যে সূত্র নির্দেশনাবলী রয়েছে এটা এখান থেকে পড়ে নেবেন। এখান থেকে পড়ে এরপর আপনার অনুযায়ী আপনি আবেদনটা করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। আবেদন করার জন্য আপনাদেরকে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে আপনি আপনার ব্রাউজারে যাবেন, যাওয়ার পর cs.brahmanbaria.teletalk.com.bd এটা লিখে এন্টার করবেন। এরপর যে ফর্মটি আসবে ফর্মটাকে আপনি পূরণ করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়ে গেলে ফর্মটাকে সাবমিট করবেন। সাবমিট করার পরেই কিন্তু আবেদনকারীর একটা ছবি এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। ছবিটা অবশ্যই কিন্তু থাকতে হবে 300x300 পিক্সেলের এবং সিগনেচারটা থাকতে হবে 300x80 পিক্সেলের। ছবির কিলোবাইট থাকতে হবে সর্বোচ্চ 100 কিলোবাইটের ভিতরে এবং সিগনেচার থাকতে হবে সর্বোচ্চ 60 কিলোবাইটের ভিতরে। তো এটা দিয়ে আপনি যখন আপলোড করে সাবমিট করবেন আপনার আবেদনটি কমপ্লিট হবে এবং আপনাকে একটা ইউজার নেম দেওয়া হবে। ইউজার আইডি অনুযায়ী আপনাকে
টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করে আপনার আবেদনটিকে চূড়ান্তর করতে হবে। তো এখান থেকে দেখেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের এখানে নিয়ম রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখতে পারতেছেন গ্রেড 13 হতে 16 পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, অর্থাৎ 13 থেকে 16 পদের যে গ্রেড রয়েছে 13 থেকে 16 পর্যন্ত পদের জন্য যে গ্রেড আর কি, সে পদ অনুযায়ী গ্রেড অনুযায়ী যে আবেদন যারা করবেন তাদের টেলিটক সিমের মধ্যে 223 টাকা প্লাস রাখতে হবে, রেখে এরপর ইউজার আইডির মাধ্যমে আপনাকে 2টা এসএমএস এর মাধ্যমে আবেদনটাকে চূড়ান্তর করতে হবে। আপনি কিভাবে এসএমএসটা কমপ্লিট করবেন সেটাও কিন্তু এখানে রয়েছে। প্রথম এসএমএস রয়েছে, দেখতে পারতেছেন, আপনি আপনার টেলিটক সিমের মধ্যে 223 টাকা প্লাস আপনি রাখবেন। রাখার পর আপনি আপনার মেসেজ বক্সে যাবেন, যাওয়ার পর আপনি ওইখানে লিখবেন CS ব্রাহ্মণবাড়িয়া স্পেস আপনার যে ইউজার আইডি দিবেন এবং আপনি সেন্ড করবেন 16222 নাম্বারে। যখন আপনি এটাকে সেন্ড করবেন, সেন্ড করার পর আপনাকে একটা রিপ্লাই মেসেজ দিবে, অ্যাপ্লিকেন্ট নেম এবং আপনার টাকাটা দেখাবে, যেখানে আপনাকে একটা পিন দেওয়া হবে। এই পিনটা দিয়ে আপনাকে দ্বিতীয় এসএমএস কমপ্লিট করতে হবে। দ্বিতীয় এসএমএস করার জন্য আপনি সেমভাবে আপনার মেসেজ বক্সে যাবেন এবং যেখানে আপনি লিখবেন CS ব্রাহ্মণবাড়িয়া স্পেস দিবেন, এরপর ইয়েস দিবেন, এরপর আবার স্পেস দিবেন, এরপর আপনি যে পিনটা পাইছিলেন ওই পিনটা এখানে দিবেন। দেওয়ার পর 16222 নাম্বারে আপনি আবারও সেন্ড করবেন। সেন্ড করার পরে কিন্তু রিপ্লাই মেসেজ আসবে কংগ্রাচুলেশন, এবং এখানে আপনাকে ইউজার আইডি দেওয়া হবে, এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া হবে, যেটা দিয়ে পরবর্তীতে আপনার লগ ইন পেজের মধ্যে লগ ইন করে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এখান থেকে যে দেখতে পারতেছেন 17 নাম্বারে কিন্তু এটা রয়েছে। তো বিস্তারিত আপনারা এই যে সার্কুলার ফর্মটি রয়েছে এটার মধ্যে থেকেও কিন্তু পড়ে নিতে পারবেন। এই সার্কুলার ফর্মের লিঙ্কটি আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং সার্কুলার ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।